বন্ধুরা, চলে এসেছি ফটোশপে। ফটোশপে আজকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করো বা ফটো এডিট যেটাই বলো না কেন সেই কাজটা করব। খুব সহজ কাজ। এই কাজটা ফটোশপ খুলে যারা একটু আধটু নাড়াঘাটা করে, একটু আধটু যারা ঘাটাঘাটি করে ছবি নিয়ে তারাই করতে পারবে। তো আমি প্রথমে একটা রেডি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি, 4-6 পেজ নিয়ে নিয়েছি। 4-6 পেজে আমার একটা রেডি ব্যাকগ্রাউন্ড ছিল আমার পছন্দ মতো, সেটিকে নিয়ে এসে একটা হলুদ রঙের সরু একটা স্ট্রোক দিয়ে নিয়েছি। আর এই যে মেয়েটার ছবিটা দেখছো, এই মেয়েটাকে আমি ওইখানে ওই ব্যাকগ্রাউন্ডে আমি নিয়ে গিয়ে সেট করব। স্টুডিওতে আসলে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা ফটো এডিট যেটাই বলো না কেন, এটা প্রথম কাজ বা প্রধান কাজ বলা যায়। স্টুডিওর কাজ মানে এই কাজগুলো তাকে করতেই হবে। বা কাস্টমার বা বলুন বা যারাই বলুন না কেন, তারা কিন্তু ছবি দিয়ে ছবি বাঁধানো বা ছবিটাকে এডিট করার জন্য স্টুডিওতে নিয়ে আসে বা তোমাদের কাছেও নিয়ে আসতে পারে এটা এডিট করার জন্য। যাই হোক, আমি প্রথমেই শুধু ব্যবহার করেছি কিন্তু আজকে দেখো শুধু ল্যাসো টুল। শুধু ল্যাসো টুলকে ব্যবহার করেছি, আর কোনো কিচ্ছু না। ল্যাসো টুল দিয়ে আমি মেয়েটার পাশগুলো যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করছি আর কেটে ফেলে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি। ল্যাসো দিয়ে সিলেক্ট করছি আর ডিলিট করছি। দেখো তোমরা, খুব সহজ কাজ। যে কোনো ছবিকেই তোমরা এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারবে ফটোশপে। তো সে কাজটাই আমি করছি, একটু একটু করে সিলেক্ট করছি আর ডিলিট করে দিচ্ছি। দেখো, ল্যাসো টুল, শুধুমাত্র ল্যাসো টুল ব্যবহার করেছি। এখানে 3-4টে টুল ব্যবহার করা যায়, যেমন ম্যাগনেটিক ল্যাসো, তারপরে তোমার পেন টুল, এগুলোকেও ব্যবহার করা হয়। কিন্তু আমি শুধুমাত্র এখানে ল্যাসোটাকে ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিয়েছি। এখান থেকে আমি ছবিটাকে ক্রপ করে নেব। যেটুকু এখনো ব্যাকগ্রাউন্ডের যে অংশগুলো দেখা যাচ্ছে ডান দিক বাঁ দিকে, সেগুলোকে আমি ক্রপ করে বাদ দিয়ে দিয়েছি। এই দেখো বাদ দিয়ে দিলাম। শুধুমাত্র মেয়েটির ছবিটাকে, ফিগারটাকে রেখে বাকিটাকে আমি ক্রপ করে উড়িয়ে বাদ দিয়ে দিয়েছি। দেখো আমার রেডি যে ফ্রেমটা, যে ব্যাকগ্রাউন্ডটা, সেখানে আমি স্টুডিও ব্যাকগ্রাউন্ড, সেখানে আমি মেয়েটিকে নিয়ে চলে আসলাম। এবার আমি ফিগারটাকে ঠিক করে নিচ্ছি। ফিগারটা কতটা বড় রাখবো ছোট রাখবো সেটা তোমার উপরে নির্ভর করে। আমি এখানে আমার মতো করে ফিগারটাকে সাইজ করে নিলাম, নিয়ে সেট করছি। এখন আমি, হ্যাঁ, ওকে করলাম। এবার আমি ঠিক পজিশন মতো এটাকে, ছবিটাকে রেখে মিডল হয়েছে কিনা উপর নিচে সব দিকে লক্ষ্য রেখে আমি ছবিটিকে ফাইনাল করব। এবং এর নিচে দেখো পায়ের কাছে একটা শেড দিয়ে দিলাম। একটা মেয়ে বা যেই দাঁড়িয়ে থাক না কেন একটা মানুষ, তার নিচে একটা হালকা ছায়া যে আসে সেই শেডটা আমি দিয়ে নিলাম। কিচ্ছু নেই বন্ধুরা, মন দিয়ে দেখবে, কোনো কিছুতে স্কিপ করবে না। বিশেষ করে যারা বিগিনার, যারা শিখছো, তাদের কাছে কোনো স্কিপ করার কিছু নেই, পুরোটাই মন দিয়ে দেখো। আর আমার সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরকম ছোট ছোট অনেক কাজ আমি তোমাদেরকে দেখাবো যেগুলো তোমরা বাড়িতে বসেই করে নিতে পারবে, শিখতে পারবে। তো দেখো এখানে আমি ছবিটাকে সেট করে নিয়েছি রেডি ব্যাকগ্রাউন্ডে এবং একটা হালকা স্ট্রোক দিয়ে নিয়েছিলাম। এরপরে যেটা করব, আমি ইয়েলো যে স্ট্রোকটা দেখছি শুরু করে, এটাকে আমি আরেকটু অন্যভাবে দেখি, একটু মোটা করে দিয়ে দেখি কেমন লাগে। আমি একটা কালার চুজ করে নেব। কালার চুজ করে এই বর্ডারটাকে, যে সরু যে বর্ডারটা, স্ট্রোক বর্ডারটা রয়েছে, এটিকে আমি একটু মোটা করে দেখব। অর্থাৎ এই দেখো কালার, এখানে আমি কালার প্যানেল থেকে, প্লেট থেকে কালার ঠিক করে নিলাম এবং এখানে আমি অল্ট প্রেস করে ডিলিট মারবো। দেখো, বর্ডারটা একটু চওড়া বর্ডার, একটু ঘন রঙের একটা বর্ডার আমি এখানে দিয়ে নিলাম। এটাও তোমরা করে দেখতে পারবে, যেটা ভালো লাগবে তোমাদের চোখে, যেটা ভালো লাগবে সেটাই তোমরা করবে। আমি শুধু পদ্ধতি বা কিছু কথা বলে দিচ্ছি যেগুলো তোমরা শুনলে বা বুঝলে করে নিতে পারো। এখানে দেখছি যে কোনো শ্যাডো দেওয়া যায় কি বর্ডারে, না, এখানে কোনো শ্যাডো কাজ করবে না যেহেতু লেয়ার নেই। একই লেয়ারের উপর কাজ করছি আমি, দুটো লেয়ার, একটা মেয়েটার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাই এখানে কোনো শ্যাডো কাজ করবে না। হ্যাঁ, কোনো শ্যাডো এখানে দেওয়ার দরকারও নেই। আর ব্যাকগ্রাউন্ডটাকে মোটা করে দেখো কেমন লাগছে। আর আগে যে ইয়েলো রঙের সরু স্ট্রোক দেওয়া ছিল সেটা, এই একটা দেখো ব্যাকগ্রাউন্ড আমি একটা সিনারি থেকে কেটে আবার ওই 4-6 পেজ নিয়েই সেখানে আমি ওই সিনারির একটা চাঁদের সন্ধ্যের একটা সিন, এটাকে আমি সেট করে নিলাম। এবং যেহেতু মেয়েটাকে দাঁড় করাবো এখানে, এই ছবিটাতে নিয়ে আসবো, সেই জন্য ছবিটাকে ঠিক ঠিকভাবে সেট করে নিচ্ছি। অর্থাৎ দাঁড় করানোর যে জায়গাটি, মেয়েটিকে যেখানটা দাঁড়াবে সেই জায়গাটাকে আমি আরেকটু নিচের দিকে নামিয়ে ওপর দিকটাকে আরেকটু তুলে দিচ্ছি, যাতে পজিশনটা ঠিক পাওয়া যায়। তোমরা দেখো, একেবারে ডান দিকে যে ছবিটা ওটা মিডল পজিশনে ছিল দাঁড়ানোর জায়গাটা, কিন্তু এখানে আমি একটু নিচের দিকে নামিয়ে নিলাম। এবার মেয়েটিকে আবার এই ফ্রেমে নিয়ে চলে আসছি, এই পেজেতে নিয়ে চলে আসলাম। এবং যেহেতু চাঁদটা রয়েছে ডান দিকে, তাই মেয়েটিকে আমি ডান দিকে মুভ করিয়ে নিলাম, ঘুরিয়ে নিলাম।
ঘুরিয়ে একেবারে ঠিক দেখো জলের কাছেই একদম কিনারে আমি মেয়েটিকে দাঁড় করিয়ে দিলাম। মেয়েটিকে আমি ঘোরাচ্ছি, ঘুরিয়ে দেখছি যেহেতু চাঁদটা এদিকে আছে তাই মেয়েটির মুখটিকে চাঁদের দিকে করে দিলাম। এবার ফিগারটাকে আমি হালকা ছোট করে সেট করে নেব। কতটা ফিগার এখানে রাখলে ভাল লাগবে সেটা তোমরা ঠিক করবে। আমি আমার মতো করে এখানে ফিগারের সাইজটা করে নিলাম। সাইজ করে নিলাম ফিগারটিকে। এবারে যেটা করব পায়ের কাছে দেখো একজন মানুষ দাঁড়ালে বা চাঁদ থাকলে তার তো একটা ছায়া পড়ে। সেই ছায়াটিকে আমি আস্তে, 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 আস্তে দেখো লম্বা করে একটা শ্যাডো দিয়ে নিলাম। লম্বা করে একটা শ্যাডো ওখানটায় টেনে দিলাম। এইবারে আমরা যেটা করব এখানেও কিন্তু একটা হালকা স্ট্রোক দিয়ে দেবো। রেক্ট্যাঙ্গেল নিয়ে নিয়েছি। স্ট্রোকের কালার ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, দেখো অল্ট আর ডিলিট করে ডিলিট মেরে আমি এখানেও একটা সরু স্ট্রোক দিয়ে নিলাম। যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করো আর ভালো থেকো বন্ধুরা। ধন্যবাদ।